সম্প্রতি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আপাততভাবে নিষেধাজ্ঞা শুধু ঘরোয়া ক্রিকেটে মনে হলেও আইসিসির নিয়ম বলছে ভিন্ন কথা। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের একটি ধারায় বলা হয়েছে, যদি কোনো ফেডারেশন কোনো বলারকে নিষিদ্ধ করে তা আমলে নিতে পারে সংস্থাটিও। যদিও সাকিবের পক্ষ থেকে বলা হচ্ছে রেফারেল টেস্টে সমস্যা হবে না তার। ইংল্যান্ডে খেলতে গিয়ে শরের হয়ে এক ম্যাচে শিকার করেছে 9টি উইকেট। ইংল্যান্ডের কান্ট্রিতে সাকিব আল হাসানের এমন বোলিংয়ের জন্য প্রশংসা ঝরছে ক্রিকেট প্রেমীদের কণ্ঠে। বিপত্তি বাধে অন্য জায়গায়। তার বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছিল আম্পায়াররা, সেই অনুযায়ী দিয়েছে পরীক্ষাও। সেই পরীক্ষা উঠাতে পারলেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। বোলিং অবৈধ হওয়ায় নিষিদ্ধ হয়েছে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কতটুকু প্রভাব ফেলবে তার এই নিষেধাজ্ঞা? আইসিসির ইলিগাল বোলিং অ্যাকশনের 11.3 ধারায় বলা হয়েছে, একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে। অর্থাৎ কোনো দেশের ফ্র্যাঞ্চাইজিস লিগে বা কোনো দেশের আয়োজনে সাকিব খেলতে চাইলে দেশটির ক্রিকেট বোর্ড এই অলরাউন্ডারকে নিষিদ্ধ করতে পারবেন। কিন্তু রাজনৈতিক দোলাচলে নিরাপত্তাজনিত কারণে দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান। তাছাড়া টি-20 আসর আর টেস্ট ক্যারিয়ারেও প্রায় শেষ। চোখের সমস্যার কারণে দীর্ঘ 1 বছর ব্যাট হাতে ঝলক দেখাতে পারছেন না সাকিব। আর এবার অবৈধ প্রমাণিত হলো তার বোলিং অ্যাকশন। প্রশ্ন জেগেছে, এখানে কি থামছে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার? লাভবড় বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষায় 15 ডিগ্রি বেশি বেঁকে গিয়েছিল সাকিব আল হাসানের কনুই, যার ফলে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন সাকিব। সেটি থেকে মুক্তি হতে ভারতের চেন্নাইতে আরেকটি পরীক্ষা করানোর পরিকল্পনা করা হয়েছে এই অলরাউন্ডারের। সেখানে আসার মুখ দেখছেন তিনি। তবে সবকিছু মিলিয়ে আপাতত ক্যারিয়ারের শেষ সময়টা অনিশ্চিতের মধ্যে দিয়ে যেতে হবে দেশের ক্রিকেটের এই পোস্টার বয়কে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।